নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি এবং বিটিপি কোর্সে পাঠরত, তোমরা প্রত্যেকেই জানো আজ থেকে তোমাদের রিনিউয়ালের দ্বিতীয় সুযোগ ওপেন হয়েছে। প্রত্যেকেরই কিন্তু এই রিনিউয়াল করতে হবে। যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বা যারা যে কোনো একটা পেপারে ব্যাক পেয়েছিলে, প্রত্যেকেরই কিন্তু এই রিনিউয়ালটা করতে হবে। তো সেক্ষেত্রে কাদের রিনিউয়াল করতে হবে, কাদের স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে, কত টাকা ফিস পড়বে, কীভাবে সেই রিনিউয়াল করতে হবে, সমস্ত পদ্ধতি তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বলবো। তার আগে প্রত্যেককেই বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাওনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আছে, এখানে তোমাদের আসতে হবে। এর লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি তোমরা এখানে আসতে পারবে। তো এরপরে কীভাবে তোমরা লগ ইন করবে তার প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। এখানে কিন্তু অনেক অপশান শো করবে, তার মধ্যে আমাদের খুঁজে নিতে হবে ইউজি বিডিপি রিনিউয়াল। এই যে অপশানটা আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে নতুন যে পেজটা ওপেন হয়ে যাচ্ছে, এখানে তোমাদের একটু স্ক্রল করে নিচে যেতে হবে। যাওয়ার পরে দেখো এখানে তিনটে অপশান আছে। একটা হচ্ছে ক্লিক হেয়ার ফর ইউজি বিডিপি রিনিউয়াল, একটা হচ্ছে চেক পেমেন্ট স্ট্যাটাস এবং একটা হচ্ছে প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট। তারা রিনিউয়াল এখনো পর্যন্ত করনি বা অনেক ছাত্রছাত্রী আছে তোমরা রিনিউয়াল করেছো কিনা এখনো বুঝতে পারছো না, তো যাচাই করার ক্ষেত্রেও কিন্তু সমস্ত ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, প্রথমে যে লেখা আছে ক্লিক হেয়ার ফর ইউজি বিডিপি রিনিউয়াল, এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখো লেখা আছে অনলাইন রিনিউয়াল ফর ইউজি বিডিপি কোর্স। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও কিন্তু তিনটে অপশান তোমাদের সামনে শো করবে। একটা হচ্ছে দেখে অ্যাপ্লাই ফর অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল, এবং একটা হচ্ছে চেক ইউজি বিডিপি রিনিউয়াল পেমেন্ট স্ট্যাটাস, এবং একটা হচ্ছে প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট। তো যাদের রিনিউয়াল করা আছে তোমরা স্টুডেন্টশিপ সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। যাদের রিনিউয়াল করা আছে কিনা মনে নেই তারা চেক করে নিতে পারবে সেকেন্ড অপশান থেকে, এবং যারা নতুন করে রিনিউয়াল করবে তারা প্রথম অপশনে ক্লিক করবে। এরপরে ক্লিক করার পরে প্রথমেই দেখো এখানে চাইছে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ। তো আমরা এখানে আমাদের একটি স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা আমাদের একটি স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ লিখলাম। লেখার পরে দেখো এখানে লগ ইন অপশান আছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে রিনিউয়ালের পেজ ওপেন হয়ে যাবে, যেখানে স্টুডেন্টের ছবি সহ সিগনেচার, স্টুডেন্টের নাম, এনরোলমেন্ট আইডি, কোন কলেজে পড়ছে, বাবার নাম, সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। তোমরা প্রত্যেকেই দেখে নাও, এবং কোন স্ট্রিমে পড়াশুনো করছে, স্টাডি সেন্টারটা কি, সমস্ত কিছু এখানে শো করছে। তো এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। যাওয়ার পরে দেখো লেখা আছে যে কোন কোর্স করছে এবং সেই কোর্সের টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে শো করছে। যেমন এই স্টুডেন্টের 3300 টাকা পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু এখানে সরাসরি শো করছে, তোমরা প্রত্যেকেই দেখে নিতে পারবে। এবং এরপরে দেখো নিচে লেখা আছে নাম্বার অফ স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিস পেইড টিল 2024 600 টাকা। তো এরপর আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। যাওয়ার পরে দেখো লেখা আছে আই উইশ টু গেট, এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দুটো অপশান শো করবে, একটা হচ্ছে প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম। এর অর্থ হচ্ছে যদি কোনো ছাত্রছাত্রী মনে করে আমি কলেজ থেকে হার্ড কপি বইগুলো নেব এবং এর সাথে সাথে অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবো, তাহলে কিন্তু তোমরা প্রথম অপশানটা সিলেক্ট করবে। আর যদি মনে হয় আমি শুধুমাত্র অনলাইন থেকে ডাউনলোড করে নেব সফট কপি, আমি কলেজ থেকে বই নেব না, তাহলে ইএসএলএম সিলেক্ট করবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা প্রত্যেকেই প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম এই অপশানটা সিলেক্ট করবে, তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে এটাই কিন্তু সুবিধা হবে। তো এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে কিন্তু দেখো টোটাল পেমেন্ট করতে হচ্ছে 3300 টাকা এবং 600 টাকা, টোটাল 3900 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে স্টুডেন্টকে। এরপরে আমরা স্ক্রল করে আরও নিচে যাব। এখানে দেখো একটা চেক বক্স আছে, এখানে টিক মারতে হবে। টিক মারার পরে এখানে আমাদের আরও স্ক্রল করে এই যে সাবমিট অপশানটা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখো ক্লিক করার সাথে সাথে কিন্তু আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আমাদের স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। দেখো টোটাল 3300 প্লাস 600 3900 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। এরপরে একেবারেই আমরা যদি নিচে যাই তাহলে বুঝতে পারবো, দেখো এখানে কিন্তু ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এই যে অপশানটা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে। তো যখনই আমরা এই অপশানটাই ক্লিক করব টোটাল দেখো 3900 টাকা শো করছে, এবং এখানে তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং থ্রু তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। এবং এখানে আমরা যদি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে ক্লিক করি তাহলে এখানে তোমাদের কার্ড নাম্বার, তো এখানে তোমাদের কিন্তু কার্ড নাম্বার প্রথমে দিতে হবে, তারপরে এক্সপায়ারেশন ডেট, তারপরে হচ্ছে সিভিসি দিতে হবে, তারপরে তোমাদের যে কার্ড হোল্ডার নেম তার নাম দিয়ে কিন্তু মেক পেমেন্টে ক্লিক করলে ওটিপির মাধ্যমে তোমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এভাবেই কিন্তু তোমাদের রিনিউয়াল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। করার পরে তোমাদের কিন্তু স্টুডেন্টশিপ সার্টিফিকেট অটোমেটিক শো করবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আমরা এখন পেমেন্টটা করবো না, পরবর্তীতে পেমেন্ট করে দেবো, এবং পেমেন্টের কোনো অসুবিধা হলে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে পেতে।